তোমাদের প্রত্যেককেই স্বাগতম এসএস বাংলা আপডেট চ্যানেলে। ইতিমধ্যেই তোমরা জানো যে বাংলাদেশের সবথেকে বড় দুর্যোগ চালু হয়েছে কি, যে স্টুডেন্টের উপর প্রবল অত্যাচার। যেই দেশের স্টুডেন্টের উপর প্রবল অত্যাচার হবে সেই দেশ কোনোদিন উন্নতি হতে পারবে না। উন্নতির জন্য স্টুডেন্টের হাত প্রবল, তারাই পারে সেই দেশকে পরবর্তীতে নেক্সট লেভেলে নিয়ে যেতে। তারাই সেই দেশকে সংস্কার করতে পারে, তারাই সেই দেশকে উন্নত করতে পারে। কিন্তু তাদের উপরে যদি অত্যাচার হয় তাহলে কিভাবে দেশ পুনরায় স্বাধীন হবে বলুন? সেই দেশ কিভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হবে বলুন? যে ছাত্র সমাজ তাদের নিজের দাবিটুকু পাচ্ছে না, সেই দেশ কিভাবে উন্নত হবে তোমরা এটাই বলো। উন্নত হতে হলে সেই দেশের ছাত্র সমাজকে আগে উন্নত হতে হবে। সেই দেশকে উন্নত করতে গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত হতে হবে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। তাই কোটা না দিয়ে মেধার মাধ্যমে চাকরি দেওয়া হোক, এটাই তো জানিয়েছিল আমাদের ভাই যে শহীদ হয়েছে রংপুরের ভাই আবু সাইদ ভাই, যাকে 4টে গুলি করা হয়েছিল। প্রথমে তাকে কোমরের মধ্যে গুলি করা হয়, তারপর বুকে 3টা গুলি করা হয়। সেই গুলির মাধ্যমে সে গুলিকে দাঁড়িয়েছিল। সে তার বন্ধুদের বলেছিল যে ভাই, যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে আমরা কি করব, যে দাঁড়িয়ে লড়েই যাব। সেই কথাটি তিনি মাথায় রেখে কি করেছিলেন, 4টে গুলি খাওয়ার পরেও তিনি দাঁড়িয়েছিলেন। শেষমেশ যখন তিনি তার নিজের শরীরটিকে ধরতে পারছিলেন না, তখন তিনি পাখার মধ্যে লুটিয়ে পড়েন, সেই রাস্তায় লুটিয়ে পড়েন। যে পুলিশ তাকে গুলি করেছিল, যে পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করেছিল, সেই পুলিশ সত্যি কি তিনি কি একজন পুলিশ? সত্যি কি তিনি একজন দেশের নাগরিক? যে নাগরিক হয়ে দেশের ভাইকেই সে হত্যা করে, সে কি সত্যি নাগরিক? যে ভাই আমাদের কি চেয়েছিল? শুধু চেয়েছিল যে আমার মেধার মাধ্যমে যদি আমি সেই চাকরি পেয়ে থাকি, আমাকে সেই চাকরি দেওয়া হোক। সেই মেধার মাধ্যমে যদি সে চাকরি পেয়ে থাকে, আমাদের সেই চাকরিটি দেওয়া হোক আমাকে। কিন্তু তা না দিয়ে তাকে গুলি করে একদম কোমরে পাঠিয়ে দেওয়া হলো। রংপুরের আবু সাইদ ভাই, যেই ভাই নিজের দাবিটুকু জানিয়ে কি করেছিল, যে আন্দোলনে সামিল হয়েছিল। সে বলেছিল যে কোটায় চাকরি না দিয়ে মেধায় চাকরি দেওয়া হোক, মেধার মাধ্যমেই চাকরি দেওয়া হোক। অর্থাৎ কি বলা হয়েছে, তিনি বলেছিলেন যে মেধার মাধ্যমে চাকরি দেওয়া। রংপুরের আবু সাইদ ভাই, যাকে 4টি গুলি করা হলো, সে তবুও থমকে দাঁড়ালো না, সে দাঁড়িয়ে রইল। এবং যখন তাকে পুলিশ গুলি করলো, সে দাঁড়িয়েই রইল। এবং শেষমেশ যখন সে তার নিজের শরীরটিকে কন্ট্রোল করতে পারলো না, সে মাটিতে বসে পড়লো। এবং তার সহ বন্ধুরা এসে তাকে কোনো রকম করে ধরলো, ধরে সামনের দিকে নিয়ে গেল এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো। তবুও সেই নির্মম পুলিশ তাদের বন্ধুদের এবং সেই আবু সাইদ ভাইকে গুলি করতে লাগলো। কোনো রকম করে তারা আবু সাইদ ভাইকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পরেই ডক্টর তাকে মৃত বলে ঘোষণা করলো। ঠিক 10টার সময় আবু সাইদ ভাই তার বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু 10টায় বাড়িতে না গিয়ে 8টায় তার মৃত্যু সার্টিফিকেট লেখা হলো, নাম আবু সাইদ, বাসিন্দা রংপুরের। এইভাবে আমাদের একজন বীর যোদ্ধা সেই আন্দোলনে শহীদ হলো। আবু সাইদ ভাইয়ের মৃত্যুর পরে তারপরে চালু হলো দেশের লক্ষ লক্ষ স্টুডেন্টের আন্দোলন। সেই আন্দোলনে সামিল হতে থাকলো লক্ষ লক্ষ স্টুডেন্ট। এরপরে দেশের পুলিশও সেই স্টুডেন্টদের সামাল দিতে পারলো না। এরপরে পুলিশ বাধ্য হয়ে সেই স্টুডেন্টদের উপর লাঠি চার্জ করতে থাকলো, আবারও তারা গুলি চালু করে দিল। এরপরে নির্মম কিছু স্টুডেন্ট আবারও মারা পড়লো। এরপরে আবার কি করলো, সেই ছাত্রলীগের নেতা আবার কি করলো, তারা সেই ভাইদের লাঠি চার্জ করতে থাকলো। এক ভাইকে তো তারা কুপিয়েও দিয়েছিল এবং আমাদের সেই বোনদেরও আবার তারা মারতে শুরু করলো। এর ফলে সেই নেতাদের উপর অতৃষ্ট হয়ে, ছাত্রলীগের সেই নেতাদের উপর অতৃষ্ট হয়ে ছাত্ররা তাদের উপরই ঝাঁপিয়ে পড়লো, পুলিশের উপর ঝাঁপিয়ে পড়লো এবং পুলিশরা সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হলো। এরপরে দেশের সরকার কি করলো, সেই পরিস্থিতি সামাল না দিয়ে তিনি প্রেস কনফারেন্সে এসে বলল যে যারা আন্দোলন করছে তারা রাজাকার। এটা কেমন কথা? তিনি কি জানেন না যে রাজাকার শব্দের অর্থ কি বিশ্বাসঘাতকতা? ছাত্ররা কি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? ছাত্ররা শুধু নিজের দাবিটুকু চেয়েছিল যে কোটা সংস্কার করে মেধার মাধ্যমে চাকরি দেওয়া হোক। মেধার মাধ্যমেই যারা মেধাবী স্টুডেন্ট, তারা যদি সেই চাকরি পাওয়ার যোগ্য স্টুডেন্ট, তাদের চাকরি দেওয়া হোক। কিন্তু তিনি প্রেস কনফারেন্সে এসে বললেন যে রাজাকারদের আবার কিসের চাকরি? মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না তো কি রাজাকাররা চাকরি পাবে? এটা কেমন কথা? তাই বলি যে এই কোটা সংস্কার করুন এবং দেশে মেধাবীদের
জায়গা করে দিন। এমন তো বলা হচ্ছে না যে পুরো কোটাটাই বাতিল করে দিন, ওটা শুধু সংস্কার করুন। মুক্তিযোদ্ধা কোটাটি সংস্কার করে সেখানে সাধারণ জনগণদের অর্থাৎ সাধারণ স্টুডেন্টদের কোটা বাড়িয়ে দিন। এর ফলে কি হবে, যে মেধাবী স্টুডেন্টরা চাকরি পাবে এবং দেশ আরো উন্নত হবে। তাই দেশের সরকারের কাছে একটি আবেদন যে আপনারা সেই কোটাকে সংশোধন করুন। মানুষ মূর্খ থাক এবং আপনারা তাদের লুটে আপনাদের পেট ভরান না, এটা করবেন না। কারণ এই দেশকে উন্নত করতে হলে একজন শিক্ষার্থী পারে, একজন মেধাবী স্টুডেন্টই পারে দেশকে উন্নত করতে। তাই আপনারা মেধাকে সুযোগ দিন এবং ওটাকে সংস্কার করুন। যদি বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।